নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে ঠিক পর থেকে পাঠ করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। এ কথা নিঃসন্দেহে বলিতে পারা যায় যে তথাকথিত সামাজিক শিষ্টাচারের অনেকখানি ভণ্ডামি এবং এই জন্যই অকপটতা যাহাদের স্বভাবের বৈশিষ্ট্য, তাহাদের কখনো কখনো সামাজিক লাঞ্ছনা সহ্য করিতে হয় এবং তাহারা বড় একটা জনপ্রিয় হইতে পারে না। কিন্তু মুশকিল হইল এই যে সকল সময় বাহিরের আচরণের উপর নির্ভর করিয়া ভিতরের কথা ধরিতে পারা যায় না। শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের স্বভাবে এই অকপটতা অত্যন্ত পরিস্ফুট ছিল। তিনি গোস্বামী বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন, কিন্তু পৈতা ছিড়িয়া ব্রাহ্ম হইলেন। অত্যন্ত আন্তরিকতার সহিত নির্বিচারে ব্রাহ্মধর্ম প্রচার করিতে লাগিলেন। পরে আবার পৈতা ধারণ করিয়া ক্রমে তাহার বংশানুগত ধর্মে ফিরিয়া আসিলেন। যাহা করিলেন অকপটেই করিলেন, কোনো সমালোচনাও গ্রাহ্য করিলেন না, কোনো জবাবদিহিও দিতে গেলেন না। পক্ষান্তরে যদি দেখা যায় যে কোনো ব্যক্তি ইংরেজ আমলে সরকারের আয়ত্তায় দাঁড়াইয়া নির্বিচারে জাতীয়তাবাদের বিরোধিতা করিলেন, পরে যখন কিছুটা ক্ষমতার হস্তান্তর হইল, তখনও যাহাদের হাতে সেই হস্তান্তরিত ক্ষমতা আসিল তাহাদের কোল ঘেঁষিয়াই রহিল এবং সর্বশেষে যখন কংগ্রেস ক্ষমতাসীন হইল, তখন আবার সেই কংগ্রেসে ভিড়িয়া সেখানে স্থিত হইয়া বসিলেন। এবং ইহার সম্বন্ধে যদি কেহ অভিমত প্রকাশ করে যে ইনিও যাহা করিয়াছেন অকপটভাবেই করিয়াছেন, কারণ যে যখন ক্ষমতাসীন থাকবে তাহার আনুগত্য করাই ইহার স্বভাব। তাহা হইলে যাহারা এই ব্যক্তিকে বিশেষভাবে না জানেন, তাহাদের পক্ষে এই অভিমত গ্রহণ করা বা না করা উভয়ই কঠিন হইয়া দাঁড়ায়। সুতরাং শেষ পর্যন্ত এই প্রশ্নের মীমাংসা নিজ নিজ অভিজ্ঞতার উপর নির্ভর করিয়াই করিতে হইবে। জীবনে কত লোকই দেখিলাম, কেহ বা ধীরে ধীরে দেশের দশের একজন হইয়া উঠিলেন, আবার কেহ বা জীবন যুদ্ধে বিপর্যস্ত হইয়া দুর্দশার চরম অবস্থায় আসিয়া পৌঁছাইলেন। কাহারও বা দারিদ্র্য কোনো কালেই ঘুচিল না, কেহ বা আঙুল ফলিয়া কলাগাছ হইয়া উঠিলেন। কিন্তু সত্তার পরিবর্তন কোনো ক্ষেত্রেই দেখি নাই। ভিতরের মানুষটা ঠিক যেমন তেমনই রহিয়াছেন। যিনি আশাবাদী, চতুর্দিকে ঘোরালো বিপদ ও দুঃসহ লাঞ্ছনার মধ্যেও তাহার আশা তাহাকে পরিত্যাগ করে নাই। আর যিনি নিরাশাবাদী, নিতান্ত সচ্ছল ও সর্বপ্রকারের সুষ্ঠু অবস্থার মধ্যে তাহার প্যানপ্যানানি অব্যাহতই রহিয়াছে। সব কিছুতেই নাক সিটকানো যাহাদের স্বভাব, এই প্রকৃতির কতিপয় ব্যক্তিকে তাহাদের 20 বৎসর বয়সেও দেখিয়াছি, আবার 70 বৎসর বয়সেও দেখিয়াছি, কিন্তু নাক সিটকানো ঠিকই আছে, কোনো পরিবর্তন হয় নাই। নিজেকে জাহির করাই যাহার স্বভাব, তিনি তাহাই করিয়া আসিয়াছেন। আবার যিনি স্বভাবতই একটু প্রচ্ছন্ন থাকিতে চাহেন, তিনি সব চেষ্টাই করিয়াছেন। ছল্লিবাল্লি যাহার স্বভাব, তিনি আসিয়া ছল্লিবাজিই করিয়াছেন। পদমর্যাদা, সামাজিক প্রতিপত্তি ইত্যাদি কোনো কিছুতেই তাহার স্বভাবের পরিবর্তন ঘটাইতে পারে নাই। এই প্রকারের অনেক কথাই বলা যাইতে পারে, কিন্তু তাহার আর বিশেষ প্রয়োজন আছে বলিয়া মনে হয় না। প্রত্যেকেই জীবনে বহু লোক দেখিয়াছেন এবং অনেকের সঙ্গে দীর্ঘকাল মেলামেশাও করিয়াছেন। তাহারা নিজেরা যদি একটু নিবিষ্ট মনে চিন্তা করিয়া দেখেন, তাহা হইলেই আমার কথার সত্যতা উপলব্ধি করিতে পারিবেন। আমাদের মতো সাধারণ ব্যক্তিদের সত্তার বৈশিষ্ট্য অসাধারণের মতো অত সুনির্দিষ্ট নহে এবং অবান্তর অনেক কিছুরই সঙ্গে মিশিয়া থাকে। সুতরাং একটু সতর্ক মন লইয়া কথাটা বিচার করা প্রয়োজন। বিল্বমঙ্গলের
বেশ্যাপ্রেম অথবা তুলসীদাসের পত্নী প্রেমের ভগবৎ প্রেমের রূপান্তর সহজেই বোঝা যায়, কারণ তাহাদের স্বভাবের বৈশিষ্ট্য অত্যন্ত সুস্পষ্ট। ইহা হইল তাহাদের অন্যান্যতা। যাহারা যখনই যাহা কিছু করিয়াছেন অনন্যভাবেই করিয়াছেন। বন্ধুরা, এখানে আছে তাহারা যখনই যাহা কিছু করিয়াছেন অনন্যভাবেই করিয়াছেন, কিন্তু সাধারণের সম্বন্ধে এই প্রকারের নিশ্চিত নির্দেশ সকল সময় মেলে না। সেই জন্যই একটু বিশেষ অভিনিবেশের প্রয়োজন। ব্যক্তিগত প্রকৃতি কখনো কখনো বিকৃতিতে পড়িতে পারে, কিন্তু বদলায় না। তো বন্ধুরা, আজকে আমি এই পর্যন্তই পাঠ করলাম। পরের দিন আবার ঠিক পরের থেকে পাঠ করব। আজকের মতো পাঠকে বিরাম দিলাম। নমস্কার।